আসসালামু আলাইকুম। বিফ্রেন্ডস ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে আমরা বিফ্রেন্ডসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং কোর্স এনরোল করতে পারি। ওকে, সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজার থেকে www.bfrench.fr লিখে আমাদের ল্যান্ডিং পেজে চলে আসব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন আছে শিক্ষার্থী নিবন্ধন। সবসময় কোর্স এনরোল করার আগে বিফ্রেন্ডসে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়াটা সবসময় বেটার। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আর সমস্যা নেই। আপনি সরাসরি লগ ইন করেই কোর্স কিনে ফেলতে পারবেন বা এনরোল করে ফেলতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা শিক্ষার্থী নিবন্ধনে চলে যাব। এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনার এখানে কিছু ইনফরমেশন আমাদের দিতে হয়। যে ইনফরমেশন গুলো দেখা গেছে কিছু কিছু কোর্সে যেগুলোতে সার্টিফিকেট দেওয়া হয় সেই ইনফরমেশন গুলো এখান থেকে নেওয়া হয়। সো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যে কোর্সটি করবে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দেওয়াটা বেটার। ফর এক্সাম্পল আমি কোর্সটি আমার ভাইয়ের জন্য কিনতে চাই অথবা বোনের জন্য কিনতে চাই, সেখানে আমরা এখানে ডিরেক্টলি তাদের নামটি ইউজ করব, তাহলে তাদের সার্টিফিকেট আসলে ওই নামগুলো আসবে। আদারওয়াইজ আপনাদের আবার ম্যানুয়ালি আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিমান্ড করতে হবে সার্টিফিকেটের নাম চেঞ্জ করার জন্য। ওকে, সো এখানে আসার পরে আমরা এখান থেকে আমাদের ডিটেলস তথ্যগুলো দিয়ে দিব। নাম, ওকে, ইউজার নেম হিসেবে আমরা একটা নেম দিতে পারি। ইমেল অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে ইমেলগুলো সবসময় ছোট হাতের লেটারে হয়। আসলে আমরা অনেকেই অনেক জিমেল ইউজ করি বা অনেক সময় যখন টাইপিং করি আমাদের মিস্টেক হয় বড় হাতের লেটার দিয়ে, যার জন্য আমাদের পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আসলে কমপ্লিট হয় না। আপনার নিজের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্টার্ড হয়ে যাবে। এছাড়াও আমাদের একটি অপশন আছে, সেটা হচ্ছে সাইন ইন উইথ গুগল। সো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা অ্যাকাউন্ট আছে, কারণ এটা আমার অলরেডি এখানে ক্রিয়েট করা বা অ্যাড করা আছে আমার এখানে। সো আপনাদের মোবাইলে বা পিসিতেও ব্রাউজারও যদি কোনো জিমেল যদি লগ ইন করা থাকে, নর্মালি অটোমেটিকভাবে আপনি অপশনটা পাবেন, আপনি এটাতে ক্লিক করলেও আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। বাট ম্যানুয়ালি করলে যেটা বেটার হয়, আপনি আপনার মতো ফার্স্ট নেম লাস্ট নেমটা চেঞ্জ করতে পারবেন, যেটা আসলে এখানে করলে হবে না, কারণ এটা সরাসরি এটার যেই ইনফরমেশন দেওয়া আছে ওইটা এখানে ইনসার্ট করে দেবে। সেক্ষেত্রে পরবর্তীতে আপনার ম্যানুয়াল আবার এটা চেঞ্জ করে নিতে হবে। সো বেটার হচ্ছে ফার্স্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি এভাবে এটা করতে পারেন। ওকে, আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। একটি ভেরিফিকেশন ইমেল সেন্ড করা হয়েছে আমার ইমেলে। সো আমরা ইমেলে চলে যাই। ইমেলে গেলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আপডেটে একটি ডিফারেন্সের ইমেল আসছে। নরমালি অনেক সময় এটা স্প্যামেও থাকতে পারে। সো সেক্ষেত্রে আপনি আপনার স্প্যামও চেক করে নিতে পারেন। ওকে, সো আমরা এখান থেকে আমরা এটাকে ভেরিফাই করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো এখানে আমি আরেকবার একটু লগ আউট করে লগ ইন করে আপনাদেরকে দেখাই, কজ এটা অনেকের লগ ইন করতে প্রবলেম হয়। সো ওকে, লগ আউট করার পর সরাসরি আপনি এখানে আপনার ইউজার নেম বা আপনার যেই জিমেল দেওয়া হয়েছিল সেটা দিয়ে আপনি সরাসরি লগ ইন করতে পারেন বা পাসওয়ার্ড দিয়ে, অথবা আপনি সরাসরি সাইন ইন বাই গুগলের মাধ্যমে করতে পারেন। ফর এক্সাম্পল আমরা যদি এটা সরিয়ে নিই, যেটা ইজিয়ার অপশন। সো আমরা যে জিমেলটা ইউজ করছি অলরেডি, আমরা এখানে ক্লিক করলে এরকম একটি পপ আপ আসবে এবং সেখানে আমাদের ইমেলটা অলরেডি শো করবে এবং আমরা এখান থেকে যদি সিলেক্ট করে নিই, অটোমেটিক অথেন্টিকেটেড হয়ে আমাদেরকে সাইন ইন করে দিবে। তো সেক্ষেত্রে আপনার আর পাসওয়ার্ড মনে রাখা বা অ্যাকাউন্ট জিমেল মনে রাখার হেডেকটা আপনার নিতে হচ্ছে না। ড্যাশবোর্ড থেকে আমরা সরাসরি কোর্স এনরোল করার জন্য আমরা চলে যাব কোর্স সমূহতে। এখানে আমাদের যে কোর্সটা আমরা করতে চাই, আমাদের ডেজায়ার্ড কোর্স, আমরা ওইটা সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমরা যদি এটা নিতে চাই, আমরা এনরোল নাও ক্লিক করতে পারি। তো এনরোল নাও ক্লিক করার পরে আমাদের এখানে নরমালি কার্ট থেকে আমরা সরাসরি চেক আউটে চলে যেতে পারবো, অথবা আমরা এখানেও যদি ক্লিক করি আরেকবার আমরা সরাসরি চেক আউটে চলে যাবো, আই মিন পেমেন্ট প্রসিডিউরে চলে যাব। তো এখানের ইনফরমেশন গুলো অবশ্যই সব দিতে হবে আমাদেরকে। এখানে আমাদের যেমন গুগল পে, অ্যাপল পে এবং লিঙ্ক আছে, যেগুলো এক্সপ্রেস চেকআউট আপনার জাস্ট ওয়ান ক্লিকে আপনি পে করে দিতে পারেন। আপনার আদার্স এডিশনাল কোনো ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে না। যদি আমরা কার্ডের মাধ্যমে পে করতে চাই অথবা আদার্স কোনো ওয়েতে পে করতে চাই, অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যেটা আমাদের অ্যাকাউন্টে অলরেডি আছে সেটা, এবং সাথে হচ্ছে আমাদের ফোন নাম্বার দিয়ে দিতে হবে।
এবং এরপর আমাদের কার্ডের ইনফরমেশন দিয়ে আমরা সরাসরি প্লেস অর্ডারে চাপ দিলে নরমালি পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কোর্সটি সাথে সাথে অ্যাক্সেস করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি চান যে একাধিকবার পেমেন্ট করতে, সেক্ষেত্রে আপনারা ক্লারনা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমরা যদি ক্লারনাতে ক্লিক করি, ক্লারনা সিলেক্ট করার পরে আমাদের এখানে দেওয়া আছে, যেমন আমরা 49 ইউরোর কোর্সটি আমরা 16 ইউরো করে 3 বারে পেমেন্ট করতে পারবো ক্লারনার মাধ্যমে। সেক্ষেত্রে আমরা ক্লারনা সিলেক্ট করব এবং সরাসরি চলে যাব প্লেস অর্ডারে। প্লেস অর্ডারে চলে গেলে প্লেস অর্ডার আমাদেরকে সরাসরি ক্লারনা পেজে নিয়ে যাবে এবং ওখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট সেট আপ করে প্রয়োজনীয় ডিটেলস দিয়ে আমরা ওইখান থেকে পেমেন্ট কমপ্লিট করে ফেলতে পারবো এবং আমরা সাথে সাথে আমাদের কোর্সে অ্যাক্সেস পেতে পারবো। সো এইভাবে মূলত আমাদের একটি কোর্স কেনা এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন আমরা কমপ্লিট করতে পারি।